বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, একটা বিষয় আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে খুব ঘোরাঘুরি করছে যে দেবদার যে টেক্কা ছবিটা আসতে চলেছে, তো সেই টেক্কা ছবিটা নাকি একটা সৃজিত মুখার্জির ইউনিভার্সের পার্ট হতে চলেছে। এবং সে কোন ইউনিভার্স না, সে যে বানাচ্ছিল দ্বিতীয় পুরুষ, ভিঞ্চিদা, ওই যে দশম অবতার, 22 শ্রাবণ, এই যে ইউনিভার্স, সেই ইউনিভার্সের একটা পার্ট হতে চলেছে আর কি। সিনেমাটার নাম বললাম টেক্কা। তো এটা নিয়ে কতটা সত্যতা রয়েছে বা কতটা মিথ্যে রয়েছে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমত দেখুন, একটা বিষয় আমি পরিষ্কারভাবে বলে দিই, এটা যদি অন্য কোনো মানে ছোটোখাটো কোনো হিরোর ব্যাপারে এই জিনিসটা আসতো তাহলে মনে হয় মানুষজন অতটা বেশি আলোচনা করতো না। বাট যেহেতু এটা দেবের ছবি এবং দেবের ছবি মানে সেই ছবিটা নিয়ে যদি কিছু আলোচনা করা যায় তাহলে সেখান থেকে কিন্তু একটা ভিউজ বা একটা মানে কিছু মানুষজনই সেই ভিডিওটা দেখবে, একদম গ্যারেন্টেড। তো সেই কারণে মানুষ কিন্তু এটার পেছনে বেশি পড়ে রয়েছে। তবে তারা যে বিষয়গুলো উল্লেখ করছে সেটা দেখুন, প্রথমত হচ্ছে আমার মনে হয় না যে সৃজিত মুখার্জি সেরকম কোনো প্ল্যান করেছে যে যেখানে তারা টেক্কা ছবির সাথে একটা বাকি ছবিগুলোর সাথে প্ল্যান করছে। তার কারণ টেক্কা ছবিটা প্রথমত আমি যেটা জানি যে আমি যখন আর্টিস্টিক সেভেন্থ সিন্সের চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে যে ইন্টারভিউটা দেখেছিলাম সেখানে কিন্তু একটা জায়গায় শুনেছিলাম যে সেখানে কিন্তু সৃজিত মুখার্জি বলেছিল যে টেক্কা ছবিটা কিন্তু প্রথমত এটা কিন্তু বাংলাতে তৈরি করার কোনো ইচ্ছাই ছিল না, সেটা হিন্দিতে তৈরি করার ইচ্ছা ছিল, কিন্তু পরবর্তী সময় কোনো কারণ ছাড়া সেটা বাংলাতে করছে। তো সুতরাং বুঝতে পারছেন, একটা ছবি যখন প্ল্যান করা হয়েছে প্রথম থেকে যে হিন্দিতে রিলিজ করবে, তো মনে হয় না সেই হিন্দি ছবির সাথে হঠাৎ করে একটা 22 শ্রাবণ বা ধরুন একটা বাকি যে কোনো একটা ছবির ক্রস ওভার করাতে পারে। তো সেটা আমার মনে হয় না খুব একটা পসিবল বলে। এবং পাশাপাশি যেটা আমরা দেখি বেশিরভাগ মানুষজন যেটা সংকেত দিচ্ছে যে এখানে যে রুক্মিণী মৈত্র যে ক্যারেক্টারটা, এখানে যে পুলিশের ক্যারেক্টারটা, সে যখন হেঁটে আসে সে যে লোকেশনটা ছিল, এবং আমরা একটা জায়গায় দেখতে পাই যে প্রসেনজিৎ এবং অনির্বাণ চক্রবর্তী একটা দশম অবতার ছবিতে যে জায়গাটা দিয়ে হেঁটে আসছিল সেই জায়গাটা পুরো সেম। ফলে সেই লোকেশনটা যেহেতু সেম হয়ে যাচ্ছে তাই অনেকে মনে করছে যে সৃজিত মুখার্জি হয়তো এই ছবিটার একটা কম্বিনেশন কিন্তু হতে চলেছে। এবং অনেক আর একটা জায়গা বলি, আমরা কমলেশ্বর মুখোপাধ্যায়কে টেক্কা ছবিতেও পুলিশের ক্যারেক্টারে দেখতে পাই, এবং আমরা কমলেশ্বর মুখোপাধ্যায়কে কিন্তু দ্বিতীয় পুরুষ ছবিতেও কিন্তু একটা জায়গায় পুলিশের ছবিটা দেখতে পাই। এবং যেহেতু দ্বিতীয় পুরুষের একটা পার্ট ছিল আমরা জানি যে দশম অবতার, তো সেই ছবির দশম অবতার সেই যেহেতু ওই পুলিশের ক্যারেক্টারটাও একই জায়গায় দেখা গেছে এবং এখানেও যেহেতু পুলিশের ক্যারেক্টারটাকে একই জায়গায় দেখা গেছে, তাই এটা থেকে অনেকে মনে করছেন হয়তো সৃজিত মুখার্জি এই টেক্কা ছবিটাকে একটা ইউনিভার্সের পার্ট হিসাবে ধরেছেন। তো এটার মধ্যে কতটা সত্যতা আছে কতটা মিথ্যা আছে বলা আমার পক্ষে খুবই ডিফিকাল্ট। তবে এটুকু বলতে পারি, আমার মতে 90% চান্স রয়েছে এটা হবে না। তবে যদি হয়, যদি এটা বাই চান্স হয়ে যায় যে অনির্বাণ চক্রবর্তী বা প্রসেনজিৎ চ্যাটার্জির মতো কোনো একটা হিরোর ক্যামিও কিন্তু টেক্কাতে দেখা দিয়ে দিল, তাহলে কিন্তু বক্স অফিসে আগুন লেগে যাবে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। তার কারণ এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো এটা কিন্তু একটা অডিয়েন্স বেস কিন্তু স্টেডি অডিয়েন্স কিন্তু প্রচুর রয়েছে, এবং এই অডিয়েন্সটা কিন্তু সৃজিত মুখার্জির আগের বছর দশম অবতার ছবিটা দেখেনি। ছবিটা কিন্তু খুব একটা যে আহামরি কিছু ছবি ছিল না, বাট ফ্র্যাঞ্চাইজি ভ্যালু এত বেশি ছিল যে এই ছবিটা কোনো ছবিকে টিকতে দেয়নি। তো সুতরাং যদি এইটা যদি টেক্কার সাথে হয়ে যায় তাহলে টেক্কা ছবি এই মুহূর্তে পুজোর সব থেকে সেরা ছবি হয়ে যাবে, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ বা ডাউট কিন্তু নেই। তবে আমার মনে হয় সেটা হবে না। এবং বলে রাখি, প্রত্যেকটা ডিরেক্টরই তাদের একটা নিজস্ব স্টাইল থাকে এবং তাদের একটা নিজস্ব লোকেশন থাকে। তারা দেখবেন যে কোনো ছবির শুটিং সেই সমস্ত লোকেশনেই করতে বেশি ভালোবাসে এবং সে তার হিরোকে কিন্তু সেইভাবেই প্রেজেন্ট করতে চায়। যেমন আমরা প্রসেনজিতের বা অনির্বাণের ক্যারেক্টারটা পুলিশ হিসেবে যেভাবে পেয়েছিলাম, আমরা কিন্তু রুক্মিণী মৈত্রের যে ক্যারেক্টারটা সেটাকেও কিন্তু সেইভাবেই পাচ্ছি। অর্থাৎ এখানে কিন্তু পুরোপুরি ক্রেডিটটা কিন্তু সৃজিত মুখার্জির। এখানে কিন্তু আমার মনে হয় না যে সৃজিত মুখার্জি কপ ইউনিসের পার্ট করে বলে এরকম করছে, কারণ সৃজিত মুখার্জি এইভাবেই পুলিশের ক্যারেক্টারগুলোকে দেখতে অভ্যস্ত। তো সেই কারণে তার ছবির মধ্যে এরকমভাবে দেখে, এবং তার মধ্যে যে তার একটা রনেস রয়েছে, তার ছবির মধ্যে প্রত্যেক সময় গালাগালটা একটা মাস্ট থাকে, যেটা কিন্তু তার ছবির মধ্যে দেখতে হবে। তার কারণ সেই জিনিসটাতে সে বিলিভ করে এবং সেই জিনিসটাতে সে বিশ্বাস করে। তো সেই কারণে আমার মনে হয় যে কোথাও না কোথাও এই যে জিনিসগুলো বলা হচ্ছে, যে এইগুলো ভাবা হচ্ছে, সেটা মনে হয় কোথাও না কোথাও ভুল মনে হচ্ছে। তবে দেখা যাক, অসম্ভব বলে কিছু হয় না, যদি হয়ে যায় সেটা হতেও পারে। তো আর দুদিন পর ছবিটা রিলিজ করছে, তো আশা করবো ছবিটা দেখবো, এবং দেখার পর তো জানাই যাবে যে ছবিটাতে আসলে আমরা যেটা ভাবছি সেটা আসলে সঠিক না সঠিক নয়। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে পরে ভিডিওতে।